এখান থেকে জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আমরা চলে যাব। 30 সেকেন্ড মানে স্টেশন থেকে 30 সেকেন্ডের ভিতরে আমরা আমরা জানি ফায়ার সার্ভিস একটি প্রতিষ্ঠান যেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা তারা সংযুক্ত, কিন্তু আমরা ঘটনাক্রমে বা বিভিন্ন সময়ে আমরা দেখেছি শুধু অগ্নি নির্বাপনই নয়, তারা বিভিন্ন সময় বন্যা দুর্যোগ বা বন্যা কবলিত এলাকা অথবা দুর্ঘটনা জনিত কারণে কোনো বিপদ সংঘটিত হলে বা ভূমিকম্পের কারণে আটককৃত বা ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বা কোনো প্রাণ যদি থাকে, সেই প্রাণকে বাঁচানোর জন্য তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে। তো সেই প্রতিষ্ঠানের নাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ইনশাল্লাহ আপনারা সঙ্গেই থাকুন, আরো আপডেট আপনাদের দেখাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি কার্যালয়ে রয়েছি। এখানে আমরা জানবো বিশেষ দুর্ঘটনার সময় আমরা কিভাবে প্রাথমিক যে পদক্ষেপগুলো আমরা নিব একজন কর্মীর কাছ থেকে, সে বিষয়ে আমরা জানবো। ভাইয়া, আপনার কাছে আমি একটি বিষয় আজকে জানতে চাইবো। হঠাৎ আমাদের দুর্ঘটনা হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট অথবা বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হলো, সে অবস্থায় আমরা সাধারণ মানুষের করণীয় কি? সে অবস্থা হচ্ছে আপনারা মানে যেখানে আগুন লাগছে তো সেখানে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, সাথে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন দিবেন এই নাম্বারে 01726142929। এই নাম্বারে আমার 24 ঘন্টা আমাদের এই নাম্বার সব সময় খোলা থাকে এবং যে কোনো সময় ফোন দিলে আমাদেরকে পাবেন। জাতীয় জরুরি সেবা নাম্বার আছে 999, ওখানে ফোন দিলে আমাদের পাবেন। আর হচ্ছে আমাদের যে ফায়ার সার্ভিসের নিজস্ব নাম্বার আছে অর্থাৎ 102, এই নাম্বারে ফোন দিলেও আমাদেরকে পেয়ে যাবে। ডিয়ার অডিয়েন্স, আমরা শুনলাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, এবং তিনি খুব সুন্দর কথা বলেছেন। বিভিন্ন সময়ে আমরা দুর্ঘটনায় কবলিত হই, সেই অবস্থায় আমরা আতঙ্কিত বা উত্তেজিত না হয়ে সুস্থ সুন্দরভাবে আমরা প্রতিটি স্টেপ নেই, তাহলে হয়তো দুর্ঘটনার সময় ক্ষতির পরিমাণ আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা সঠিক পদক্ষেপ নিতে পারবো। যদি আমরা উত্তেজিত বা বেশি উৎসাহিত বা বেশি ঝামেলায় আমরা পড়ে যাই, তাহলে হয়তো আমাদের ভুল পদক্ষেপ হবে। আমরা জানি একটি ভুল সারা জীবনের কান্না, তাই সঠিক পদক্ষেপ নেই এবং সঠিক সময়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে যোগাযোগ করি তাদের জরুরি সেবা গ্রহণের জন্য।